নমস্কার, আমি রীনা দে। আজ প্রজাতন্ত্র দিবসে আমার নিবেদন কবি সুজান মিঠির লেখা প্রজাতন্ত্র কবিতাটি। ভারতবর্ষের মাথায় কাঁটার মুকুট পরানো হলো, ক্রুশে চড়ানো হলো ভারতবর্ষের নদী, নালা, পর্বত, বাগান উপড়ে মাটিতে ফেলে দেওয়া হলো, পায়ে মাড়িয়ে দেওয়া হলো, ছিন্ন ভিন্ন করা হলো গান, কবিতা, ছবি। বাতাসে ভাসানো হলো কুৎসিত নৃত্য। ভারতবর্ষ হাসল। ক্রুশের নিচে ক্রন্দনরত কোমল হৃদয়, তাদেরও হাত পা বাঁধা, তাদেরও মাথার উপরে আকাশ নেই, পায়ে ফুরিয়ে গেছে মাটি। তারা ভয় পেল, ভাবল ভারতবর্ষ কি উন্মাদ হলো, এত অনাচার অত্যাচারে চেতনা হারালো। ভারতবর্ষ হাসল। ধর্মের মুখে আঠা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে আগেই, চোখেও দেওয়া হয়েছে পর্দা। ধর্ম তাই কিছুই দেখে না, কিছুই বলে না, শুধু শোনে। তাকে কখনো ঠেলে দেওয়া হয়েছে পূর্বে, কখনো পশ্চিমে, কখনো বামে, কখনো দক্ষিণে। যে যার মতো তাকে রাখছে, হাতে রাখছে, বুকে রাখছে, মাথায় রাখছে, আবার মাথা থেকে এক ঝটকায় মাটিতে নামিয়ে প্রবল প্রতিবাদী হয়ে বলছে, ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করো। কেউ গুনগুন করছে, ঈশ্বর আল্লাহ এক অদ্বিতীয়। ভারতবর্ষ হাসছে। মরুভূমি দিয়ে হামাগুড়ি দিতে দিতে আসছিল নগ্ন শিশু এক। এই মাত্রই তার কথা ফুটেছে, জ্ঞান ফোটেনি। রাত্রি ঘন হয়ে আসছে দেখে সে ভারতবর্ষের ক্রুশের গায়ে হাত রেখে তাকে বলে, এই মেয়ে, তোমার গায়ে এত রক্ত কেন? অন্ধকার হয়ে আসছে যে, তোমার ভয় করছে না? ভারতবর্ষ ভীষণ হাসল। শিশুটির গায়ে তার পেরেক গাঁথা হাত রাখল, বলল, বড় হও, ইতিহাস পড়ো, দেখো তার পাতায় পাতায় লেখা আছে, রাজা কোনো দিন থাকে না, রাজা ঠিক ভেসে চলে যায় কালে, থাকে প্রজা, প্রজার দেশে থাকে প্রজা। শিশুটি হামাগুড়ি দিতে দিতে এগিয়ে গেল বড় হওয়ার দিকে। ইতিহাস পড়বে সে, জেনে নেবে কেমন করে রাজা লুপ্ত হয়, কেমন করে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক দেশ হয়। প্রজাতন্ত্রের স্বপ্নে ক্রুশবিদ্ধ ভারতবর্ষ হেসেই চলে।